চাইলেই কি সব পাওয়া যায়? ভাগ্য তো আর কবিতা নয় যে নিজের হাতে লেখা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি, মিশু মনিরা ব্লগ। আপনাদের সবাইকে আবারও নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাই। তো এইদিকে কিন্তু আমি সকালে উঠে আগে এই যে রাইস কুকারের বাটিতে চাউল ধোয়া পানি ছিল, তো ওগুলা কিন্তু আমি গাছে দিয়ে দিয়েছি। আর এইখানে বের করে নিচ্ছিলাম মাছ বের করব নাকি কি বের করব, খুঁজেই পাচ্ছিলাম না। খুঁজে পাচ্ছিলাম কিন্তু কি রান্না করব ডিসিশন নিতে পারছিলাম না। পরে দেখুন বের করতে যায় একটা আকাজ হয়ে গিয়েছে। ওই যে চিংড়ি মাছ রেখেছিলাম বাটিতে, তো হাত লেগে পড়ে গিয়েছে। কি আর করার, এরকম তো আমার সঙ্গেই হয়ে থাকে। মানে যখনই দেখব তাড়াহুড়ো একটা কাজ করব, ঠাস ঠুস পড়ে যাবে, এটা ওইটা পড়ে যাবে, দেখা যাবে যে ওগুলা কাজ করতে আরও মানে সময়টা নষ্ট হয়। কেন যে আমি এরকম করি আমি নিজেও জানি না, সবার ক্ষেত্রে হয় কিনা তাও জানি না। আমার তো এরকম সচরাচরই হয়ে থাকে। তো এদিকে কিন্তু আমি পাঙ্গাস মাছ বের করে নিচ্ছিলাম। আর ওইদিকে ওই যে মাছগুলা, চিংড়ি মাছগুলা কিন্তু আমি আবার ভালো করে মানে কুড়িয়ে নিয়ে আবার ফ্রিজে ভরে রেখে দিলাম। আর এইদিকে এই যে বাটা মশলা বের করে নিলাম। আর এই যে 5-6 পিস পাঙ্গাস মাছ বের করে নিয়েছি। এগুলা কিন্তু জগের পানি, এই জগের ভিতরে পানিগুলা কিন্তু মোটরের, একটু হালকা গরম, তাই দিয়ে দিলাম। আর এইদিকে ফুল পিঠা বানানো হচ্ছে। তো এই ফুল পিঠাটা কিন্তু আমার সাইডম্যান ভাবিরা বানাচ্ছে। আর আমি ওইখানে গিয়ে আমি নিজেও বানিয়েছি, প্রথম বানালাম। আর এই পিঠাগুলা কিন্তু আমি কখনো খাইনি বা দেখিও নি। তো এগুলা কিন্তু শিরাতে ভিজানো হবে, দুধের শিরাতে আর কি। তো এগুলা কিন্তু আটার পিঠা, আটা বা ময়দা দুটো দিয়েই হবে আর কি। তো আমি দেখছিলাম আগে যে কিভাবে বানায়, পরে আমি নিজেও বানিয়েছি। এই যে দেখুন, জাস্ট একদম সহজ, গোল করে রুটি বানিয়ে নিয়ে তারপর একটা এপিট একটা ওপিট করে ভাঁজ করে নিয়ে একসঙ্গে লাগিয়ে দিলে হয়ে গেল। তো এগুলো কিন্তু একদম সহজ ছিল, মানে দেখে একটু লাগছে কিন্তু একবার দেখলেই কিন্তু পারা যায়। পরে কিন্তু আমিও বেশ কিছু বানিয়েছি, বেশ ভালো লাগছিল। তো এই পর্যন্ত যারা এসেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে পাশেই থাকবেন। যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যারা এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে তো অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এইদিকে কিন্তু একে একে পিঠা বানানো হচ্ছে, অনেকগুলা পিঠা বানানো হয়েছিল। তো আমি এক পর্ব দেখেছি, মানে কিছু পিঠা বানানো দেখেছি, আমিও কিছু অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি। নিয়ে তারপর ভাবলাম যে হ্যাঁ, আমি একটু আগে রুমের হালকা কাজ করে আসি, ওইদিকে দুধের শিরাটা বানাবে, তারপর ভাজবে, তারপর আবার দুধের শিরাতে দিবে। তো তখন আবার দেখতে যাব, কারণ আমি দেখি নাই কখনো কিভাবে কি করে। প্রথমে তো আমি ভাবছিলাম যে চিনির শিরাতে দিবে, পরে দেখি না, দুধ চিনি নারিকেল একসঙ্গে গরম করে তার ভিতরে দেওয়া হয়, ওই দুধ পুলির মতো আর কি। তো খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল, আমার কাছে তো বেশ ভালো লেগেছিল। তো আজকে এত তাড়াহুড়ো করে কাজ করছিলাম, কি আর বলবো, আজকে অনেক কাজ আছে, দাওয়াত আছে একটা। তারপর আমি রান্না করছি, কারণ রাত্রের বেলা না, দুপুরের দাওয়াত আছে, বিকালবেলা একটু ঘুরতে যাওয়ার আছে। তো তার জন্য রাত্রেরটা এখনই রান্না করে নিব। আর প্রথমত হচ্ছে দাওয়াতে যাব কিনা সেটারও কোনো ঠিক ঠিকানা ছিল না, এর জন্য রান্নাটা করছিলাম আর কি। তো পরে দেখি না, দাওয়াতে গিয়েছিলাম আর কি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি সিম বেগুন আলু এগুলা দিয়ে কিন্তু ওই যে সকালে পাঙ্গাস মাছ বের করেছি, তো ওটাই রান্না করব। তো বেশ কিছু মাছ নিয়েছিলাম, আর এগুলো কিন্তু একদম টাটকা মাছ ছিল, টাটকা পুকুরের। তো খেতে ভীষণ ভালো লাগছিল। আর আমার তো এখন মাঝে মধ্যেই খাওয়া হচ্ছে, আর আমার ফ্রিজে অলরেডি অনেক পাঙ্গাস মাছও আছে। তো যাই হোক, যখন যেটা থাকে সেটাই খেতে হয়, তাই না বলেন? সবারই তো আর সামর্থ্য থাকে না অনেক অনেক জিনিস কিনে কেনাকাটা করে খাওয়ার, তাই না বলেন?
তো যতটুকু আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এদিকে আমার মাছটাও কষানো হয়ে গিয়েছে। তো আজকে করেছিলাম কি, এই মাছটা কেটেছিলাম একদম বড় বড় পিস করে, কেন যে এত বড় করেছিলাম আমি নিজেও জানি না। তো যাই হোক, তো এখানে কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে মাছটা কষিয়ে নিয়েছি। মাছগুলা উঠিয়ে সেম ইয়েতে আমি কিন্তু সবজিগুলা কষিয়ে নেব আর কি। তো একদম অল্প সবজি দিয়েছিলাম, মাছই বেশি দিয়েছিলাম। দেখুন, আলু, একটা বেগুন আর কয়েকটা সিম আর একটা আলু দিয়েছিলাম। তো একদম অল্প সবজি দিয়েছিলাম। তো দিয়ে একটু ঝোল করে রান্না করব আর কি। মাঝে মধ্যে কিন্তু ঝোল খেতে ভালো লাগে, মাঝে মধ্যে একটু সবজি খেতে ভালো লাগে। আর এখন যেহেতু শীতের সময় সবজিটা খাওয়াটাই ভালো, কারণ এখন তো অনেক সবজি পাওয়া যায়। তো যাই হোক, আর সিমটা খেলে, সিম বেগুন এগুলো খেলে অ্যালার্জির একটা ব্যাপার থাকে। আমার তো প্রচুর অ্যালার্জি, কিন্তু তারপরও লোভ সামলাতে পারি না। আর রুমে যখন থাকে তখন কিন্তু না খেয়েও পারা যায় না, বলেন। তো এদিকে কিন্তু আমার কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে। ওই টাইমে কিন্তু আমি মাছগুলা দিয়ে দিয়েছি। তো মাছগুলা দিয়ে ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব। তো ইচ্ছা ছিল যে লাস্টে একটু ধনেপাতা দিব, কিন্তু পরে আর মনে ছিল না, দেওয়াই হয়নি। তো ওইদিকে আমার রান্নাটা কমপ্লিট করে যে অনেকগুলা বাটি ছিল, এই বাটিগুলা মানে এক একজনকে আমি এই বাটিতে করে তরকারি দিয়েছিলাম। তো ওগুলো একবারেই নিয়ে আসছে, তো ভাবলাম একটু ধুয়ে রেখে দেই। তো নিয়ে আসছে 2-3 দিন হলো, কিন্তু আজকে ভাবলাম যে না, ধুয়ের রোদে শুকাতে দেই আর কি। তো এখন মানে আমি রান্না শেষ করে এসে দেখি এখনও পিঠাগুলো ভাজছে। আর এই যে অনেকগুলা কিন্তু দুধের শিরাতে দিয়ে দিয়েছে, আর কিছু অল্প কিছু ভাজার আছে। তো দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে কিন্তু ভীষণ মজার হয়, একদম নরম। মানে কি বলবো, একদম নরম তুলতুলে হয়ে যায়। মানে শিরাটা দেওয়ার পর কিন্তু একদম দুধ টেনে নেয়, নিয়ে একদম ফুলে ঢুল হয়ে যায়। আর এদিকে ফাইনালি দাওয়াতে চলে এসেছি। পুরুষ মানুষ যারা ছিল, ভাইয়ারা, তারা কিন্তু আগে খেয়ে নিয়েছে। এখন আমরা বসে পড়েছি ভাবিরা মিলে। তো এর জন্য কিন্তু এরকম খালি খালি দেখা যাচ্ছে আর কি। তো এখানে কিন্তু যে ভাবির বাসায় আসছি সেই ভাবির মেয়ে খেতে বসেছে, আর আমরাও কিন্তু সবাই মিলে খেতে বসেছি। একদম ফ্লোরেই বসে গিয়েছি। ওরা খেয়ে দিয়ে উঠে গিয়েছে, তারপরে কিন্তু আমরা বসে গিয়েছি, তাড়াহুড়া করছিলাম সবাই খাওয়া দাওয়া করে আবার বের হতে হবে, একটু ঘুরতে যাব আর কি, পাহাড়ি ঝুমঘরে যাব আজকে। তো এইদিকে কিন্তু এক ভাবি, মানে সবাই মিলে জেলেই খাচ্ছিলাম, বেড়ে খাচ্ছিলাম আর কি। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে চলে এসেছি ঝুমঘরে। তো আমরা ভাবছিলাম ঝুমঘর হয়তো পাহাড়ের উপরে হয়তো হবে, কিন্তু না, ঝুমঘর যে এরকম হয় আমরা সব ভাবিরাই কল্পনাতেও ছিল না। আমরা ভাবছিলাম কোনো একটা পাহাড়ের উপরে হয়তো একটা ঘর, তাকে ঝুমঘর বলে হয়তো। কিন্তু তবুও ভীষণ ভালো লাগছিল। তো আমরা অনেক মজা করছিলাম। কোথাও দেখা যায় যে 4-5 জন গেলে অনেক মজা হয় আর কি। তো নিজের মনকেও তো মজার ছলে একটু ঘোরানো উচিত, তাই না বলেন? তো সব সময় একা বন্দি থাকাটা কিন্তু খুব কষ্টের। তো সব ভাবিরা গিয়েছিল, তো আমিও গিয়েছিলাম, এর জন্য আমিও গিয়েছিলাম, আপনাদের ভাইয়াও গিয়েছিল, আপনাদের ভাইয়ার অফিসে কাজ ছিল, তা তবুও নিয়ে গিয়েছিলাম। আর এই যে দেখুন, প্রথমে ঢুকেই বাচ্চারা কিন্তু ফুল ছিঁড়ে নিয়েছে, মানে নিষেধ করতে করতে ছিঁড়ে নিয়েছে। ওই দিক থেকে এক দোকানি ছিল, সে বলছে ফুল ছিঁড়া যাবে না, ছিঁড়ে যাবে না, বলতে বলতে ছিঁড়ে ফেলেছে, কি আর করার, বাচ্চা মানুষ। তো যাই হোক, এইদিকে একদম ফুলে ফুলে ভরপুর করে রেখেছে, দেখতে ভীষণ ভালো লাগছিল আমার কাছে। মানে চতুর্পাশে একটু ছবি তোলার সেট আপ করা আছে, দোলনা আছে, যে ঘরগুলাতে কিন্তু বসে থাকা যায়। মানে ঘরের ভিতরে কিন্তু টেবিলের মতো আছে, মানে একদম নিচু, যে সেইখানে কিন্তু 2-3 জন বসে থাকা যায়। আর এই সাইডে একটা মিনি ঝর্ণা ছিল, মানে একদম পানি পড়ছিল। আর ছোট্ট একটা মোটর বসানো সাইডে, আর এই সাইডে ছোট্ট একটা ব্রিজ ছিল কাঠের, ভীষণ ভালো লাগছিল। আর বিশেষ করে তো ভালো লাগছিল এই ঝর্ণাটা। আর ঝর্ণাটার সাইডে দেখুন 2-3টা পাখিও ছিল, এত সুন্দর দেখতে কি আর বলবো। আর এই সাইডে কিন্তু পানি পড়ছিল, প্রথমে আমরা বুঝতে পারিনি পানি কোথা থেকে আসছে, পরে দেখি সাইডে কিন্তু এখানে কিন্তু মোটর বসানো। তো যাই হোক, পুরা জুমগড়টাই আপনাদের দেখিয়ে দিলাম, খাগড়াছড়ির জুমগড়। খাগড়াছড়ি জুমগড় বলাটা চলবে
হবে না, দিঘিনালায় ঝুমঘর আর কি। তো যাই হোক, এই যে ঝুমঘর লেখা, সব জায়গাতে ঝুমঘর ঝুমঘর লেখা, তো ভীষণ ভালো লাগছিল এখানে এসে। তো সব ভাবিরা মিলে খুব এনজয় করেছি। দেখা যায় যে কোথাও গেলেই কিন্তু আমরা অনেক এনজয় করি। তো যাই হোক, এই সাইডে যে ফুলে ফুলে ভরপুর, শীতের দিন মানেই কিন্তু একদম অন্যরকম। শীতের দিন না হলে কিন্তু এতটাও সুন্দর লাগতো না, হয়তো এই ফুলের কারণেই কিন্তু সুন্দর লাগছে। অনেক অনেক ভ্যারাইটির ফুল ছিল। তো সবাই মিলে অনেক হাসাহাসি করছিলাম। আর ওইখান থেকে চলে এসেছি বিজিবি ক্যাম্পের সামনে। এখানে কিন্তু একটা হেলিপ্যাড ছিল, যেখানে মানে হেলিকপ্টার নামানো হয়। তো এখানে এসে মানে সবাই এখানে আসে একটু দৃশ্য দেখার জন্য, কিন্তু আমরা আস্তে আস্তে দেরি করে ফেলছি। সন্ধ্যা লেগে গিয়েছিল, তেমনটা ভালো করে দেখতে পারিনি বা ভালো লাগেনি। তো দেখা যায় একটু আগে ভাগে আসলে দৃশ্যটা অনেক সুন্দর লাগে। অনেকগুলা গাছপালা, মানে অনেক পাহাড়ি কুয়াশা বা মেঘে ঢেকে গিয়েছিল সন্ধ্যার দিকে। তো তারপরও আসছে, একটু তো দেখাই লাগবে বলেন। তো এই যে এইখানে কিন্তু সেনাবাহিনী বলছি, বিজিবিদের ক্যাম্প ছিল। আর এইখানে এসে দেখতে পেলাম বিদেশি দুটো কুকুর, একদম মানুষ দেখে পাগলের মতো করছে, এত সুন্দর, সবাই মিলে খুব এনজয় করেছি। আর এই সাইডে এক জায়গায় চলে এসেছিলাম, সেইখানে এসে তো একদম মানে আত্মীয় আলাপন পেয়েছি, হুট করে আসছি, মানে শুধু পুরুষ মানুষ ছিল এখানে, ভাইয়ারা ছিল। তো আমাদের দেখে তো ওরা একদম পাগল প্রায়, মানে সব কিছু কী রেখে কি করবে, মানে তারা দিশে পাচ্ছিল না আর কি। তো অনেক কিছুর আয়োজন করে ফেলেছিল মানে কয়েক মিনিটের মধ্যে। আর এখানে চা করেছিল, এত মজার চা কি আর বলবো। আর এই যে ফাইনালি রাত হয়ে গিয়েছে, বাসায় চলে যাব। আজ এই পর্যন্ত, সবার থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।